আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়ে বেরিয়েছি মোটরসাইকেল নিয়ে। তো দেখা যাক ঘুরতে ঘুরতে কোথায় যাই। আমরা 4 জন আছি, চাস্তো ভাই, জহরুল, সবাই মিলে আজকে এনজয় করব ঈদের দিন। তো আমরা কই যাব এখনও সিদ্ধান্ত নিইনি, ঘুরতে আসি। পাড়াগ্রাম পেরিয়ে আমরা ইসলামপুর ব্রিজে আছি। জায়গাটা খুব সুন্দর লাগতেছে, এদিকে আকাশ অনেক রোদ, তবুও ঘুরতে ভালো লাগতেছে, কারণ সবাই মিলে একাত্রে বেরিয়েছি অনেক বছর পর। আসলে কি বলবো, এই মুহূর্তটা ধরে রাখার মতো। দেখেন ওরাও ভিডিও তুলতে ব্যস্ত আছে। অনেক জায়গা যদি রোদ না থাকতো, জায়গাটা নেমে আমরা কিছুক্ষণ থাকতাম, দেখতাম, অনেক ভালো লাগতো আরও বেশি। নদীর পাটা সে লাগছে, বাঁধছে না এই একবারে সবাই মিলে আমরা অনেক দিন কি মানে আমার মনে হয় যে অনেক বছর পরে আমরা এভাবে বেরিয়েছি সবাই ভাই ব্রাদার মিলে, খুব ভালো লাগতেছে। আমরা দেখুন থানা ও নবগঞ্জ থানা, না হজরতপুর, নবগঞ্জ থানা, হজরতপুর না নবাবগঞ্জ আর হজরতপুর আলাদা। এটা হলো আমরা যা মরিতে নবাবগঞ্জ। আমরা ঘুরতে ঘুরতে প্রায় ক্লান্ত। আমরা এখানে গ্যান্ডারি রস খাবো, ভাই গ্যান্ডারি রস বানাচ্ছে। সাগর আইসো। হ্যাঁ বানাইতেছি। আমরা এখান থেকে গ্যান্ডারি রস খেয়ে তারপর আবার রওনা দেব। আমরা যে কই যাইতেছি আমরা নিজেরাও জানি না, অজানা পথে চলতেছি আমরা। না বরফ দিয়ে গেন্ডের রস দে খা সবাই, আমাদের গলায় ঠে না। ওই যে আগের দোয়া আসলো যে তাইতে খা নে। আমিও একটা নিলাম দিয়ে খাই দিই। সবাই বসে পড়ছে। ভালোই লাগছে আর কি। তাহলে আপনারা বেশি অর্জন অরিজিনাল না, দেশি আছে না? না অল্প একটু মারেন দিয়ে, অল্প একটু না হালকা। আগে তো খাইছেন, মানে ওটা আর কি মন নাই, এটাও খাইবেন না, এটা কিনা ভালো বুঝছেন তো ভালো। আসলে গেন্ডার রস খেয়ে খুব ভালোই লাগলো, তৃষ্ণামুক্ত হইলাম। তো এখন আমরা আবার রওনা দেবো। হ্যাঁ ঠান্ডা হয়েছে, একবার আত্মা ঠান্ডা হয়েছে না বলে। আমরা চলতে চলতে নবাবগঞ্জ চলে এসেছি। তো আমরা যাচ্ছি একটি পার্কের দিকে। তো জায়গাটা অনেক সুন্দর লাগলো, তো আমরা তুলে ধরি। তো আমরা একটি পার্কের সামনে চলে এসেছি। তো আসলে পার্কটা অনেক ভালো সুন্দর, কিন্তু আমরা চিন্তা করছি এই পার্কে আমরা ঢুকবো না, আমরা যাব জজবাড়িতে। তো আমরা অলরেডি জজবাড়িতে চলে এসেছি। এটি একটি পুকুর, দেখতেছেন অনেক সুন্দর একটি জায়গা। আসলে চারিদিকে মানুষের কোলাহল, যেহেতু আজকে ঈদের দিন, তো সবাই বাড়ি থেকে বের হয়েছে। তো জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছুই আছে। তো অনেক সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটা পরিবেশ। তো অনেক ভালো লাগলো ঘুরে ফিরে। তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকে নবাবগঞ্জ প্রত্যেকটা পার্কে আমরা ঢুকবো, কিছুক্ষণ করে কিছুটা সময় দিয়ে আমরা দেখবো চারিদিকটা। তো এক জায়গায় অনেক সময় দিব না, কারণ আমরা আরও প্রত্যেকটা পার্কেই ঢুকবো, একটু করে ঘুরবো। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে এসে আমরা ঢুকলাম হলো চাবাড়ি। তো চাবাড়ির ঘের দিয়ে আমরা ঢুকতেছি। চারদিকটা অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক ভালো লাগলো। ঈদের উপলক্ষে এটাকে সাজিয়েছে। তো আমরা এই সামনে গাড়ি পার্ক করব, গাড়ি পার্ক করে তাহলে আস্তে আস্তে ভিতরে যাব। কি আছে একটি চাবাড়ি, নবাবগঞ্জ চাবাড়ি। চলতে চলে এসেছি আমরা নবাবগঞ্জ চাবাড়ি। স্বাস্থ্য ভাই চা খাইব বলে চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, আসলে না আসলে বুঝতেই পারতাম না। ঈদ উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক মানুষের কোলাহল, আসলে খুবই পরিবেশ সুন্দর, অনেক মানুষজনের কোলাহল। চারিদিকে যাচ্ছি। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, আমরা একটু করে সব রেস্টুরেন্টে বা পার্কে ঘুরবো। তো আমরা এখান থেকে চলে যাব। এখন আমরা এসেছি নবাবগঞ্জ রেস্টুরেন্টে। তো আপনার এই রেস্টুরেন্টে একটু ঘুরবো, চারপাশটা অনেক সুন্দর করে সাজানো দেখতেছেন। তো
তো আমরা এখানে একটু সময় দেবো, কারণ আমরা এখান থেকে খাবার অর্ডার দেবো। খাবারের অর্ডার দিয়ে তো আমরা তারপরে এখান থেকে কিছু খানা দানা করে তারপরে হয়তো বাসার দিকে যাব। তো সবাই কথা বলছে, তো আমরা এবার ঢুকবো রেস্টুরেন্টের মেন ভিতরে। তো আমরা আস্তে আস্তে ঢুকতেছি, দেখেন আমরা মেনু দেখতেছি, মেনু দেখে আমরা খাবারের অর্ডার করব, কোন মেনুটা দেওয়া যায়। তো আসলে মেনুটা অনেক সুন্দর, আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তো আমরা মেনু দেখে খাবারের অর্ডার দিলাম। তো আমাদের এখানে একটু ওয়েট করতে বললো, আমরা ওয়েট করব, যেহেতু আমাদের খানাটা তৈরি করবে। তো আমরা এখানে 4-5টা তুলে দিলাম। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা সিদ্ধান্ত নেওয়ার পর আমরা খানা অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। তো হয়তো কিছুক্ষণ আমাদের ওয়েট করতে বলছে, তো খানা চলে আসবে। তো দেখতেছেন আমাদের সামনে অলরেডি প্লেট চলে এসেছে, একটি করে ছুরি, একটি করে চামচ। তো হয়তো আমাদের সবার অভিজ্ঞতা নাই এভাবে খাওয়ার জন্য, তো তবে অনেক ভালো লাগলো যে নতুন পরিবেশে চলে এসেছি। তো আমাদের সামনে অলরেডি আমাদের অর্ডার করা কাঙ্ক্ষিত খানাটি চলে এসেছে, তো দেখতেই পাচ্ছেন। তো আসলে চাচতো ভাই সে নিজে দিতেছে, তো আসলে অনেক ভালো লাগলো। নতুন একটি পরিবেশ, নতুন একটি খানা খাওয়ার অভিজ্ঞতা। তো আসলে এ কথা ভাষায় প্রকাশ করে বলা যায় না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে খানা খেয়ে আমরা ডাইরেক্টলি সোজা আমাদের গন্তব্যস্থলে চলে যাব, যেখান থেকে আমরা শুরু করেছিলাম, অর্থাৎ যার যার বাসায় চলে যাব। সবাই যার যার মতো খানা খেতে ব্যস্ত আছে, কেউ সেলফি তুলতেছে। আসলে এরকম পরিবেশে আমি কখনো যাইনি, তবে ভালোই লাগলো। সবাই মিলে একসাথে আড্ডা মারলাম, সারাদিন ঘুরলাম ফিরলাম, শেষ মুহূর্তে এসে কিছু খাওয়ার পর আমরা এখান থেকে বিদায় নিব। আসলে মানে অনেক ভালোই লাগলো। দেখতেছেন সে খানার সাথে যুদ্ধ করতেছে ছবিতে কাটার জন্য, তবে খুব ভালো লাগলো, সব বিনোদন লাগলো। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব, আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা উপরতলায় ছিলাম, তো নিচে চলে আসতেছি। তো এখান থেকে ডাইরেক্ট আমরা আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আছে, অর্থাৎ আমাদের বাইক পার্কিং করা আছে, আমরা সেখানে চলে যাব। তো যার যার মতো করে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর যার যার মতো যার যার বাইকের লক খুলতে শুরু করে দিয়েছে। তো এখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা সোজা চলে যাব। তো এই হলো আমাদের রেস্টুরেন্ট, আমরা এখানে ঢুকেছিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।